চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ। নমস্কার বন্ধুরা, আমাদের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমাদের 3 রাস্তার মোড়ে জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জনের জন্য আনা হলো। এই সময়টা পুরো গ্রামের একত্রিত হয়ে এই উৎসব উদযাপন করে। বিশেষ করে এবারের পুজোতে ঢাক বাজানো আর ছৌ নাচের জন্য আলাদা করে মেয়েদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ভাবতেই ভালো লাগে, এই সুন্দর আয়োজনের মধ্যে আমাদের সবাইকে মেতে উঠতে দেখা যায়। সবার আগেই শুরু হলো ঢাক বাজানো, তারপরেই শুরু হলো ছৌ নাচ। মাথায় নানান রকমের কলসি নিয়ে নাচছিল আর মহিলারা ঢাক নিয়ে বাজাচ্ছিল। লাল পেরে সাদা শাড়ি, সবাইকে অসাধারণ লাগছিল। মনে হচ্ছিল আমাদের গ্রামে এই ঐতিহ্য আরো আমাদের হৃদয়ে রং ছড়াচ্ছে। ছৌ নাচে ছিল পরনে সবুজ শাড়ি আর মাথায় ছিল কাঁসার কলসি। ছৌ নাচের এই ভঙ্গিগুলো আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির একটা বিশেষ দিককে তুলে ধরে, যা আমাদের সবার মনে গভীরভাবে গেঁথে থাকে। আর এই সব আনন্দের মধ্যে জমকালো বাজির রঙে সেজে উঠল আকাশ। রঙে রঙের আতশবাজি যখন আকাশে আলো ছড়িয়ে পড়েছিল, মনে হচ্ছিল যেন পুরো গ্রামে আলোকিত হয়ে উঠেছে। এই আলোর ঝলকানি আর বাজির আওয়াজ পুরো উৎসবের আমেজটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই ছিল আমাদের গ্রামে উৎসবের একটা চিত্র। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রকম ভিডিও আপনারা দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন। আমি বলছিলাম একজন কিং মানে রাজা। এইদিকে সেখানে টিভি রে দেখা যায়। আমি বলছিলাম আমি হচ্ছে একজন রাজা। আমি বলছিলাম আমার ঠাম্মাকে যেতে, আমার ঠাম্মা বলছিল লেট হয়ে যেত, কিন্তু লেট হয়নি। আমি যখন গেছি তার 5 মিনিট পর ঠাকুর এসেছে। আমি আমার দিদিকে বলছিলাম যেতে, কিন্তু যাইনি। আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুরের পজিশন হচ্ছে মাথায় ভার নিয়ে মেয়েরা নাচছে, মেয়েরা ঢাক বাজাচ্ছে। নানু দেখতে পেল না, নানু দেখবে কোন ওখানে দেখবি কি করে? এবার এইদিকে যাও, তারে নানু বাড়ি। হ্যাঁ চলে আসি। আমরা যখন ফেরবে তখন যাবো। আবার যাবি? পোকেমন ভালো লাগলো দেখে। কি আমি বলছিলাম আমার একটা সুপারমার্কেট খেলতে দিতে যাবে। আমি তো ব্যবসা আগিয়ে দেবো। ফুলকো স্কেট আসতে, হ্যাঁ হ্যাঁ আসে স্কেটবোর্ড। আমি আপনাদের দেখাবো কি করে স্কেটবোর্ড চালাতে হয়। আমার সঙ্গে আমার যদি কেউ ট্রেনিং নিতে চায় আমার কাছে, আমি সবার কাছে 1000 টাকা নেব, বেশি না। আপনি আমাদের সাবস্ক্রাইবার বলে 2 লাখ টাকা নেব। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে